আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা। আগস্ট মাস একটা সুন্দর মাস। এই মাস অনেক সুখের মাস। এই মাস এর মধ্যে অনেক মানুষ জন্মগ্রহণ করছে এবং এই মাস অনেক বিখ্যাত এবং এই মাস আমাদের বাংলাদেশের জন্য চিরস্মরণীয়, কারণ এই মাসে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। তো আমি আগস্ট মাস নিয়ে কথা বলার জন্য এইখানে ভিডিও করতেছি না। আপনারা খুব ভালো করে জানেন আমি ভিডিও করতেছি জার্মানিতে কিছু মানুষরূপী দানব, শীষ নাগ, ধরা নাগ, আরও কি নাগ সেটা আমি জানি না, সেই নাগরে নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। তো এই ধরা নাগ, শীষ নাগ এই কিন্তু কন্টিনিউয়াসলি প্রতিদিন তার যে তিনটা আমি খুঁজে পাইছি হলো তার তিনটা ফেসবুক পেজ। একটা হলো তার নিজের নামে, মানে কি নাক যেন, তারপরে হলো আরেকটা হলো আমাদের বাংলাদেশি এরকম কিছু একটা নিয়ে, আর একটা হলো সে যে একটা কনসালটেন্সি কোম্পানি খুলছে সেই কোম্পানির নামে একটা পেজ। এবং এই তিনটা পেজের মধ্যে সে কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে থাকে এবং ভিডিওগুলো মনে করেন মানে ওয়ান কাইন্ড অফ মনে করেন একটু আপিলময়। কোন ধরনের আপিলময় সেটা আপনারা বুঝে নেন। মানে সত্য কথা বলতে কি, মানে আপনি যদি একটু দেখেন যে যেই প্রমিলারা মোটামুটি তাদেরকে আকৃষ্ট করে ভিডিও বানায় তাদের ভিডিও অনেকেই দেখে এবং এইটা স্বাভাবিক, এইটা আসলে মানুষের দোষারোপ করে লাভ নাই। এবং একটা সমীক্ষায় দেখা গেছে, মানে যেহেতু আমরা মনে করেন ইউটিউব, ফেসবুক বিভিন্ন ভিডিও বানাই, তো অরিজিনালি দেখা যায় ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু দেখা যায় যে মেল বেশি দেখতেছে না ফিমেল আপনার ভিডিও বেশি দেখতেছে। আপনার দেখবেন মানে আমরা খেয়াল করছি বেশিরভাগ হলো মেল, মানে পুরুষ মানুষ বেশি ভিডিও দেখে। তো যখন একটা পুরুষ মানুষ বেশি ভিডিও দেখবে তখন তো স্বাভাবিক সে চাইবে বিপরীত লিঙ্গের একটা ভিডিও দেখার জন্য। তো এইরকম আকর্ষণ নিয়েই সে আসলে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকে এবং তার ফিল্টার মার্কা, মানে আল্লাহ তারে কি স্কিন দিয়ে বানাইছে আমি জানি না, আল্লাহ তারা যেরকম স্কিন দিয়ে বানাইছে আল্লাহ বুঝে শুনেই সেই স্কিন দিয়ে বানাইছে। এখন তারা ফিল্টার করে একেবারে মোটামুটি হোয়াইট সাদার মতো বানাইতে হবে, এটাও কিন্তু একটা রেসিজম। হ্যাঁ, সে তার যে স্কিনটা সেই স্কিনটারে রেসপেক্ট করতেছে না। কিন্তু আবার মজার ব্যাপার হলো আমার বাংলাদেশের অনেক মানুষ এই ধরনের স্কিনগুলোরই মনে করে তার দে আর ভেরি সুন্দর, মানে সুন্দরের বর্ণনাটা এইভাবেই করা হয়েছে আর কি। কালো যে সুন্দর হইতে পারে, শ্যামবর্ণ যে সুন্দর হইতে পারে, এইটা আসলে অনেকেই চিন্তা করতে পারে না। আপনারা যদি শ্যামবর্ণ সুন্দর দেখতে চান, কালো সুন্দর দেখতে চান, আপনারা শ্রীলঙ্কার অনেক মেয়েদেরকে দেখেন, দে আর ভেরি সুইট, কিউট এবং গর্জিয়াস। মানে স্কিন কালার কোনো ব্যাপার না, সৌন্দর্য যে কোনো ভাবেই হইতে পারে, রং বর্ণ এগুলো কোনো কিছু ব্যাপার না। তো আমি মূল কথায় আসি, সে এরকম মানে অদ্ভুত টাইপের ফিল্টার মার্কা, মানে নাক, চোখ, কান, গলা মোটামুটি এক কইরা সে ভিডিও বানায় এবং মোটামুটি মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে। তার ভিডিওর মধ্যে একটা জিনিস আমি খুব বেশি দেখছি সে বলার চেষ্টা করে, সেটা হলো যে বাংলাদেশের অনেক মানুষ নাকি হিংসাপরায়ণ হয়ে মানুষ যে বিদেশে যাইতে চায় বা যাইতে পারবে এটা করতে দেয় না। কেন? কারণ হলো আরেকজন চলে গেলে তো তার মোটামুটি বড়াইটা থাকবে না, অহংকারটা থাকবে না। মানে সাপোজ মনে করেন আমি জার্মানিতে চলে আসছি, এক্সাম্পল হিসেবে বলতেছি আর কি, আমি আসার পর আমি চিন্তা করতেছি যে না আর কেউ জার্মানিতে আসতে পারবে না, ব্যাপারটা এরকম না। এবং সত্যি কথা বলতে এই যে আপনারা মোটামুটি জার্মানিতে আসতে চাচ্ছেন, আমি আপনাদেরকে একটা রেশিও দিয়ে দিই, তারাই আসতে পারবে এবং তারাই এসে ভালো কিছু করতে পারবে। মোটামুটি সে যে টার্গেটটা নিয়ে আসতে চায় সেই টার্গেটটা ফুলফিল করতে পারবে যারা প্রথম থেকেই এই ধরনের অ্যাপ্লিকেশন প্রসেস এবং কিভাবে আসা যায় সেই জিনিসগুলা সম্পূর্ণ নিজে নিজে করে।
কারণ ভাই আপনার তো জার্মানিতে আসলেই হবে না। আপনি সাপোজ জার্মানিতে মাস্টার্স করতে আসবেন, আপনি অনার্স করতে আসবেন, আপনি আউসবিল্ডিং করতে আসবেন, আপনি রিয়েল স্টেডিয়াম করতে আসবেন, ওই যে পার্টিকুলার যে জিনিসটা আপনি করতে আসবেন বা আপনি অপরচুনিটি কার্ড নিয়ে এখানে চাকরি খুঁজতে আসবেন, আপনার তো একটা যোগ্যতা লাগবে। এখন আপনি যদি ওই ছোট একটা এন্ট্রান্স যোগ্যতাই কমপ্লিট করে না আসতে পারেন, তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে এইখানে এসে আপনি বাকি জিনিসগুলোরে ম্যানেজ করতে পারবেন? আপনার জন্য লাইফ অনেক কঠিন হয়ে যাবে। এবং আমি আগে শুনতাম যে পশ্চিমে অনেক সময় দ্রুত যায়। সত্যি বলতে পশ্চিমের সময় অনেক দ্রুত চলে যায়, আপনি নিজেও বুঝতে পারবেন না। একটা সময় আপনার মনে হবে হায় হায় রে কি করলাম, বাংলাদেশেও কিছু করলাম না, জার্মানিতেও কিছু করতে পারলাম না। সো এই যে শীষনাগ ধরানাগ এর ধান্দাবাজি কথায় আপনারা পড়বেন না। আপনাদের আমি বলতেছি আপনারা অবশ্যই আসবেন, এখানে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসবেন। আপনি যদি চান তাহলে আপনি বাংলাদেশে ফেরত যাবেন, আপনি যদি চান এখানে ব্যবসা করবেন, আপনি যদি চান এখানে চাকরি করবেন, সব অনেক প্রকার অপরচুনিটি আছে। কিন্তু এই ধরানাগের কথায় কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে এবং তার কথায় তার ফাঁদে পইরা তার সাথে 30 মিনিট কনভারসেশন করে বাংলাদেশি টাকা 10-12 হাজার টাকা দিবেন, ভাই এটা কোনোভাবে হইতে পারে না। আপনি যদি চান তাহলে সবচেয়ে বেশি বেটার হয় আপনি নিজে নিজে সবকিছু অ্যাপ্লাই করেন। আমি আবারও বলতেছি, ওয়েবসাইটটার নাম মেক ইট ইন জার্মানি। সো এই ওয়েবসাইটটাতে যে মোটামুটি আপনি ডিটেলস সবকিছু জানতে পারবেন। এবং আমি আবারও বলতেছি, সেটা হলো আপনি আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের অ্যাপ আছে, ওইখানে মোটামুটি গুছিয়ে আপনি লিখবেন আপনি কি কি করতে চান, আপনার কি কি যোগ্যতা আছে, তারপর ও আপনাকে স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিবে। আর এখন যে জিনিসটা অপ্রতুল সেটা হলো যে এখন অপ্রতুল কি মানে ট্রাস্ট ওর্থি ফেসবুক গ্রুপগুলো পাওয়াটা অপ্রতুল। আগে মাত্র 2-3টা গ্রুপ ছিল ট্রাস্ট ওর্থি, তারা একেবারে মোটামুটি একেবারে মানে খুব অথেন্টিক ইনফরমেশন দিত, অথেন্টিক সলিউশন দিত। এখন এইটা তো মনে করেন এই ফেসবুক গ্রুপগুলোতে মোটামুটি বিভিন্ন ধরনের সলিউশন পাওয়া যায় দেখা এই ধরনের ভণ্ড এই যে নাক টাক যারা আছে এরাও মনে করেন নিজেরা গ্রুপ টুপ বানায় ফেলছে। সো অথেন্টিসিটিটা কমে গেছে। যেমন আমার মনে আছে 2015 সালে আমি যখন বাংলাদেশে চাকরি করতাম একটা, তো চাকরির পাশাপাশি আমি চিন্তা করতেছিলাম আমি জার্মানি যাব কিনা। তখন আমি ওইরকম একটা অথেন্টিক গ্রুপে আমি লিখছিলাম যে আমি তো আসলে মানে আমার চাকরির ইয়াটাই ছিল অনেক ব্যস্ততা, কারণ আমি অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, প্রচুর ব্যস্ত, মানে অনেক উইকেন্ড টাইমে তো খুব কম টাইম পাওয়া যেত, মানে উইকেন্ডে শুধু টাইম পাওয়া যেত। আর উইকেন্ডে ফ্যামিলি ছিল, ওইখানে ফ্যামিলির সময় দিব না, এগুলো করব। তো আমি একদিন ওই গ্রুপটাতে যে কোনো একটা গ্রুপে, আমি নামটা মেনশন করতেছি না, আপনারা ভালো করে জানেন, অনেক পুরোনো গ্রুপ, ওই একটা মেসেজ দিছি। আগে ওদের ফেসবুক পোস্টে যদি ফেসবুক গ্রুপে যদি পোস্ট করতে হতো তাহলে পোস্ট করতে হতো, তারপরে অ্যাডমিন অ্যাপ্রুভ করতো। তা আমি বলছি যে আচ্ছা আমি তো খুব ব্যস্ত থাকি, আমি কোনো দালাল টালাল অথবা কোনো এজেন্সির মাধ্যমে কি আমার ফাইলটা প্রসেস করতে পারি, যেই কারণে আমি আসলে জার্মানিতে যাইতে চাই, যেইভাবে জার্মানি যেতে চাই। তো ওইখান থেকে ওই অ্যাডমিন করছে কি আমার ওই ফেসবুকের যে পোস্টটা সেটা ডিনাই করছে, এবং ডিনাই করে সে করছে কি আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছে। পার্সোনালি মেসেজ দেওয়ার মধ্যে খুব ছোট্ট একটা লাইন ছিল, সেটা হলো এরকম যে ভাইয়া আপনি এই ধরনের দালাল এজেন্সি খুঁজেন না, আপনার যদি এই প্রসেসটা করতে যে কোনো প্রকার কমপ্লিকেশন হয় তাহলে আপনি এখানে পোস্ট দিন, আমরা যারা আসি আমাদের সাথে ঘটে যাওয়া ওই ধরনের রিলেটেড কিছু আপনাকে আমি অ্যান্সার দিয়ে জানাবো। কারণ আপনি কেন টাকা দিবেন, জার্মানির আসার জন্য কোনো টাকা পয়সা লাগে না, কোনো দালাল ধরা লাগে না। এমনকি আপনি যদি জার্মানিতে আসার জন্য দালাল ধরেন তাহলে এমন হইতে পারে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। খুব অল্প টেক্সট মেসেজ, আমি একটু বেশি বললাম আর কি, মানে একটু বলার জন্য বেশি বললাম আর কি। তো আমি ওই দিনই বুঝে গেছি, এবং আমি জার্মানিতে আসার পরে মানে যতগুলো মানুষের সাথে কথা হয়েছে যারা আসছে, বেশিরভাগ মানে কি মানে 99.99% মানুষই তারা নিজে নিজে আসছে, নিজে নিজে সবকিছু করছে। কিন্তু আমি এমন একজনকে চিনি, তার অনেক
শিক্ষাগত যোগ্যতা থাকার পরও, খুব ভালো স্টুডেন্ট থাকা যোগ্যতা থাকার পরও সে মোটামুটি 3-4 লাখ টাকা এজেন্সিরে দিয়ে তারপরে সেই সময় বাংলাদেশে বিভিন্ন ধরনের এজেন্সি আছে, বিভিন্ন কান্ট্রি বলে যে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এজেন্সির মধ্যে অ্যাপ্লাই করো, এরকম আছে কিন্তু কান্ট্রি। তো 3-4 লাখ টাকা খরচ করে সে আসছে। তো আপনাদের বুঝতে হবে যে জার্মানিতে আসার জন্য কোনো প্রকার এজেন্সির পায়ে ধরতে হয় না, টাকা দিতে হয় না। আপনি যদি 10 টাকাও দেন এই ধরনের নাক বাহিনী, নাক বট বাহিনী, নাক ধান্দাবাজ বাহিনী, তাহলে এই 10 টাকাই লস। আমি আবারও বলতেছি, প্লিজ আপনারা এই ধরনের নাক ভেগ, মোটামুটি 2 মনিটরওয়ালা, অ্যাডিডাসের ক্যাপওয়ালা, আমি আরো 2-3 জন মোটামুটি অলরেডি নোট করে ফেলছি, তাদের ব্যাপারে কথা বলবো। দুঃখজনক যে আমি তাদের নাম ডিরেক্ট বলতে পারবো না, কিন্তু আপনারা যারা ভিডিও দেখতেছেন এটা তারা অলরেডি বুঝে গেছেন যে কাদের বিপক্ষে কথা বলতেছি। এদের থেকে দূরে থাকবেন। আপনারা সকল প্রকার যত জিনিস আছে সবকিছু নিজে করেন। আর যদি একান্তই মনে চায় তাদের ভিডিও দেখার জন্য, বা ভিডিও দেখবেন, ঠিক আছে, মোটামুটি কি বলে তার কাছ থেকে যতটুকু ইনফরমেশন নেবেন, অন্য জায়গায় মোটামুটি চেক করে নিজে নিজে সবকিছু করবেন, তারপরও ওদের কাছে যাবেন না। কারণ আমি জানি আপনি বলবেন যে ভাই ওনাদের ভিডিও দেখলে তো আমার মনে হবে যে একটা কমেন্টস করি, ভাই এই জিনিসটা কেমনে করবো, ভাই আপনি কমেন্টস করবেন, তারপরক্ষণে আপনার মেসেজ দিবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা এক কাজ করেন, আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করেন। কারণ এই বট বাহিনী, এই ধান্দাবাজ প্রতারক, জার্মানির প্রতারক গুলা সবারই মোটামুটি এজেন্সি আছে। আরো কয়েকটা নাম মোটামুটি আমি ফিক্সড করছি, যেগুলারে মোটামুটি তুলে ধরার চেষ্টা করব, আপনাদের কাছে রিচ করার চেষ্টা করব। ভাই আমার ভিডিওর প্রেজেন্টেশন খারাপ হইতে পারে, আমার ভিডিওর কোয়ালিটি খারাপ হইতে পারে, আমি হয়তো এত ভালো গুছায় কথা বলতে পারি না, কিন্তু ভাই আমার কথাটা বোঝার চেষ্টা করেন। এই বট বাহিনীর পিছনে টাকা নষ্ট করেন না। জার্মানিতে যদি আসতে হয় বিভিন্ন ধরনের মাধ্যম আছে, ওই মাধ্যম জাস্ট ফলো করে স্টেপ বাই স্টেপ সব নিজে নিজে করে তারপরে জার্মানিতে আসেন। আল্লাহ হাফেজ ভাই।